হ্যালো বন্ধুরা, টপ জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে বলবো বাংলা যুবসাথী প্রকল্প নিয়ে অফলাইনে কিভাবে আবেদন করবেন এবং আপনাদের যে দুয়ারে সরকারের ক্যাম্পটা বসছে সেটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বসবে এবং কটা থেকে এটা চালু থাকবে এবং কটা পর্যন্ত এটা অ্যাপ্লাই করা যাবে এবং কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে আর কি ওই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে সেই সমস্ত আজকে এই ভিডিওতে বলবো। আর যারা অনলাইনে আবেদন করতে চাইছেন তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেইখান থেকে আপনারা অনলাইন আবেদন কীভাবে করে সেটা দেখে নিতে পারবেন। ডেসক্রিপশনে আরেকটা লিঙ্ক দিয়ে দেবো যে অফিসিয়াল ওয়েবসাইটটার, সেখানে ক্লিক করে ফাইন্ড ইউর ক্যাম্প অপশানটাতে ক্লিক করবেন। তারপর সেখানে ডিস্ট্রিক্ট অপশানটাতে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপর অ্যাসেম্বলি যে অপশানটা আছে এসি, সেখানে আপনার অ্যাসেম্বলিটা সিলেক্ট করার পর আপনার পাশে ব্লক বলে একটা অপশান আসবে, সেইখানে আপনার ব্লকটাকে সিলেক্ট করে নেবেন। সেখানে সিলেক্ট করলেই আপনারা সেখান থেকে দেখতে পাবেন যে আপনাদের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ক্যাম্পের ডেটটা আছে। স্বনির্ভর বাংলা দুয়ারে সরকার প্রকল্পে আপনারা এটা 15 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত টানা প্রত্যেক দিনই আপনাদের ক্যাম্প হবে এবং এই ক্যাম্পটা সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত থাকবে, সরকারি ছুটির দিন ব্যতীত। এবং এছাড়াও এখানে আপনাদের যে ডকুমেন্টসগুলোকে নিয়ে ক্যারি করতে হবে তার মধ্যে হচ্ছে গিয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স নিয়ে যাবেন সাথে, তার সাথে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট নিয়ে যাবেন এবং আধার কার্ডের জেরক্স নিয়ে যাবেন, ভোটার কার্ডের জেরক্স নিয়ে যাবেন, তার সাথে ব্যাংকের পাসবইয়ের জেরক্স নিয়ে যাবেন। আর আপনি যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে যেমন এসসি এসটি ওবিসি সেইগুলোও আপনাকে নিয়ে যেতে হবে। তার সাথে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো 2 কপি লাগবে এবং সিগনেচার অথরাইজ করে নিয়ে যেতে হবে। এরপর যে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে সেই ফর্মটা আপনাকে দেখাচ্ছি এবং ফর্মটাকে কিভাবে ফিল আপ করবেন পুরো স্টেপ বাই স্টেপ আমি একটা ধরে আপনাকে বলে দেবো কোথায় লিখতে হবে এবং কোথায় কীভাবে লিখবেন, সমস্তটাই আজকে আমি আপনাকে দেখিয়ে দেবো। ফর্মটা আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, এবং সেই ফর্মটা পুরোটাই ফিল আপ করে আপনাদের সামনে দেখাবো কোথায় কীভাবে কী লিখতে হবে না লিখতে হবে। আর প্রথমত ফর্মটা পুরোটাই ক্যাপিটালে হবে, ঠিক আছে। প্রথমত চেষ্টা করবেন ইংলিশে লেখা, ঠিক আছে। প্রথমত হচ্ছে গিয়ে যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, যেটা আপনাকে কোনো কিছু দেওয়ার দরকার নেই। এরপর আপনার দিচ্ছে আধার নম্বর, অর্থাৎ আপনার আধার যে নাম্বারটা আছে এখানে আমি দেখে ইনপুট করে দেবেন। এরপর বেনিফিশিয়ারি নেম, আপনার মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ড বা রেজাল্টে যে নামটা দেওয়া আছে ঠিক সেই অনুযায়ী এইখানে নামটা লিখে দেবেন। লেখার পর তারপরে আপনার নিচে আছে মোবাইল নাম্বার, ঠিক আছে। মোবাইল নাম্বারটা আপনি যে ব্যাংকে লিঙ্ক করা আছে, অর্থাৎ আপনার যে ব্যাংকে লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এখানে পুট করবেন, অর্থাৎ যে ব্যাংকে পাসবুকটা দেবেন সেখানে যেন লিঙ্ক থাকে অবশ্যই মোবাইল নাম্বারটা। এরপর আপনি ইমেল আইডি দিতেও পারেন না দিতেও পারেন, এটা বাধ্যতামূলক নয়। এরপর আপনার জেন্ডার আসছে, সেখানে আপনি আপনার জেন্ডার অর্থাৎ মেল ফিমেল বা মানে মহিলা পুরুষ যেটা হবে সেটা আপনি টিক চিহ্ন করে দেবেন। এগুলো দেওয়ার পর নিচের দিকে যখন আরও আসবেন সেখানে হচ্ছে যে আরও অপশান দেওয়া থাকবে আপনার ডেট অফ বার্থে, ঠিক আছে। সেই ডেট অফ বার্থটা আপনি সিলেক্ট করে নেবেন, আপনি লিখে নেবেন। সেখানে লেখার পর আপনি যখন বাঁ সাইড দিকে যাবেন, আমি যখন এখানে দেখাচ্ছি একটা ডেট অফ বার্থ সাল, অর্থাৎ প্রথমে ডে তারপর মান্থ তারপর সাল দেওয়ার পর আপনি এইদিকে সাইডে চলে যাবেন এবং টোটাল কত বছর হচ্ছে সেই ওটাও ওইখানে আপনাকে লিখতে হবে। বছর লেখার পর এখানে আপনার যখন এইটা কমপ্লিট হয়ে যাবে তারপরে সেখানে আপনার বাবার নাম জিজ্ঞাসা করবে, সেখানে বাবার নামটা আপনাকে এখানে লিখতে হবে আর সমস্তটাই কিন্তু ক্যাপিটাল লেটারে হবে। বাবার নামটা লেখার পর নিচে মাদার নেমের অপশান আছে, সেইখানটাতে আপনাকে মাদার নামটাকে লিখতে হবে। বাবার নাম লেখা হয়ে গেলে মাদার নাম লেখা হয়ে যাবে। তারপর আপনি যদি বিবাহিত হন বা স্বামী বা স্ত্রী যেটাই থাকবে সেখানে আপনি আপনার স্বামী বা স্ত্রীর নামটা এখানে ইনপুট করতে পারেন, সেখানে ইনপুট করবেন। লেখা হয়ে গেলে এরপর আপনাকে ক্যাটাগরি লিখবে, যদি জেনারেল বা কোনো সাধারণ তপশিলি অন্তর্ভুক্তি যদি হয়ে থাকেন, যদি আপনি এসটি বা এসসি বা ওবিসি হয়ে থাকেন তাহলে আপনাকে সেই সার্টিফিকেট নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। আর যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, সেখানে ফিল করার দরকার নেই, ওটা ছেড়ে দেবেন। এরপর আপনার মেরিটাল স্ট্যাটাস বলে একটা অপশান আছে, সেখানে আপনাকে আনমেরিড যদি হন আনমেরিড, বিবাহিত যে অপশানটা আপনার হবে সেটা ক্লিক করে দেবেন। এরপর আপনার দেবেন বাড়ির নাম্বার বা প্রমিস বা প্রাঙ্গণ নাম্বার চাইছে, সেটা আপনার দেখবেন ডিজিটাল ভোটার কার্ডে অ্যাড্রেসের প্রথমেই আপনার ওই নাম্বারটা কিন্তু আছে, সেই নাম্বারটা আপনাকে এখানে কিন্তু লিখতে হবে। অনেকে SN বা AEN 0064 এরকম লেখা আছে, এইখানটা অবশ্যই লিখবেন প্রাঙ্গণ নাম্বারটা। এবার এটা লেখা হয়ে গেলে আপনার যে ভিলেজ টাউন সিটি আপনার যেটাই হয়, অর্থাৎ আমি গ্রামে বাস করলে বা শহরে বাস করলে যেখানে হয় আপনার সেখানের এটা এখানে লিখে দেবেন। গ্রামের নাম বা সিটির নাম লেখা হয়ে গেলে আপনাকে পোস্ট অফিস অর্থাৎ
পোস্ট অফিস বা ডাকঘরে যেটা আপনাদের সেটা লিখতে হবে। পোস্ট অফিস লেখা হয়ে গেলে পোস্ট অফিসের নামটা ওখানে লিখে দেবেন, সব ক্যাপিটাল হবে। এরপর আপনাকে কী করতে হবে, আপনার শহরে বাস করলে ওয়ার্ড নম্বর হয়, আর যদি গ্রাম অঞ্চলে গ্রাম পঞ্চায়েত হয় গ্রাম পঞ্চায়েতটা লিখে দেবেন। এরপর আপনাকে ব্লক বা পৌরসভা বা কর্পোরেশন চুজ করতে হবে। বড়ো শহরে কর্পোরেশন এবং টাউনগুলোতে পৌরসভা এবং সাধারণত গ্রাম অঞ্চলে ব্লক হয়, সেটা আপনাকে ব্লকের নামটা লিখতে হবে। থানা, আপনার থানার যে হচ্ছে সেই থানার নামটা এখানে ইনপুট করবেন, লিখে দেবেন এবং সমস্তটাই ক্যাপিটালে লিখতে হবে। এইভাবে এই পাতার ফর্মটা পুরো ফিল আপ হয়ে যাবে এবং এইখানটাতে আপনার পাসপোর্ট সাইজ ফটো অর্থাৎ রঙিন পাসপোর্ট সাইজ ফটো এখানে আপনাকে দিতে হবে এবং ওপরের দিকে সাদা আমাকে ফটোর ওপরে অ্যাটেস্টেড করতে হবে সাইন করে। আর একটা ছবি এখানে লাগাতে হবে, আর একটা ছবি আপনি বাড়তি নিয়ে যাবেন। এরপর এটা অ্যাটেস্টেড করার পর এবং সমস্ত প্রথম থেকে আবার বলছি যে সমস্ত জিনিসটাই কিন্তু ক্যাপিটাল লেটারে হবে। এখানে কোনোটাই ছোটো বড়ো অক্ষরে হবে না, সমস্ত আপনাকে বড় হাতে লিখতে হবে, ঠিক আছে। এমনকি ফর্মেও আপনার মেনশন করা আছে যে আপনাকে সমস্তটাই বড় হাতে লিখতে হবে। এরপর যে নেক্সট পেজটা আছে সেই নেক্সট পেজটাতে আপনাকে যেটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে গিয়ে মাধ্যমিকের কার্ড অনুযায়ী আপনি মাধ্যমিকের রোল নাম্বার এবং সংখ্যা এবং কত সালে পাস করেছিলেন সেই সালটা আপনাকে এখানে লিখতে হবে। আপনি রোল নাম্বার লিখলেন, সেল লিখলেন এবং এটা কোন বোর্ডে, যেমন WBBSC এইটা সিলেক্ট করতে হবে। এবার অনেকে যেন সেন্ট্রালে ICCSে পড়ে তাদের দিন ওইগুলো সিলেক্ট করতে হবে। এরপর কী আছে নিচে শিক্ষাগত যোগ্যতা হাইস্ট, মানে আপনার তো বেশি আর এর থেকে যদি আপনি পড়াশোনা বা শিক্ষিত হয়ে থাকেন যেটা পাস করেছেন সেই বোর্ডটা লিখতে হবে। যেমন উচ্চ মাধ্যমিক যদি কেউ পাস করে থাকেন তার বোর্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি হাই সেকেন্ডারি এডুকেশন, সেখানে WBBHSE লিখতে হবে। সেরকম কেউ যদি গ্র্যাজুয়েশন করে থাকে বা তার আপার লেভেলে করে থাকে সেখানে একটা বোর্ড হয়, সেই বোর্ডটা লিখতে হবে। এরপর আপনাকে আপনি বর্তমান অবস্থায় কী করছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে, যে আপনার এখন পেশা কী, সেটা আমি সেলফ এমপ্লয়ি লিখতে পারেন, আমি যেটা করেন বর্তমানে সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। সেটা সেলফ এমপ্লয়ি লেখা হয়ে গেলে তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস চাবে, সেটা অবশ্যই যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারের ফুল ডিটেলস অনুযায়ী আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা পূরণ করতে হবে। এখানে কিন্তু কোনোটা ভুল দিলে আপনার হয়তো এটা বাতিল হতে পারে। প্রথমেই আপনার ব্যাংকের নাম উল্লেখ করতে বলেছে, সেখানে আপনার ধরুন SBI হলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখতে হবে আপনাকে, প্রতিটা ঘরে এক একটা ঘর ছেড়ে ঠিক আছে। তারপর আপনার হচ্ছে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম বা ব্যাঙ্ক শাখা, অর্থাৎ যদি আপনি যেখানে শাখা করেছেন সেই ব্রাঞ্চের নাম লিখতে হবে, যেখানে ব্যাঙ্কটা আছে সেখানেই ব্রাঞ্চ নেম হয়। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড এগুলো লিখে নেবেন। এরপর আপনি যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে সেখানে হ্যাঁ লিখতে হবে, আর যদি কোনো রকম গভর্নমেন্ট স্কলারশিপ না পান তাহলে না লিখতে হবে। আর যদি হ্যাঁ লিখেন অবশ্যই তার বিস্তারিত দিয়ে দেবেন যে কী স্কলারশিপ পান আপনি, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা যাচাই করবেন যে আপনাকে টাকা দেওয়া হবে কি না, ঠিক আছে। সেক্ষেত্রে যদি না পান তা নো করে দেবেন। এখানে যেগুলো ডকুমেন্টসগুলো আপনাকে বলেছিলাম যে মাধ্যমিকের যে আমি প্রথমে আগে বলেছিলাম সেগুলো সমস্ত যদি আপনি নিয়ে আসেন এগুলো টিক চিহ্ন করে দিয়ে দেবেন। তাই আমি যে প্রথমেই যে ডকুমেন্টসগুলো আপনাকে বলেছিলাম সেখানে এই 5টা ডকুমেন্টস, এই 6টা ডকুমেন্টস মেনশন করা আছে। আর আপনার যদি ধরুন ST OBC সার্টিফিকেট না থাকে সেটা আমরা টিক চিহ্ন বা কোনো কিছু করার দরকার নেই, পুরোটাই ছেড়ে দেবেন। নিচে এবার অপশান আছে যে সিগনেচার অফ আবেদনকারী স্বাক্ষর, ঠিক আছে। এখানে আপনি নিজের সিগনেচার করে দেবেন, আবেদনকারী যে সিগনেচার আছে সিগনেচারটা করে দেবেন। নিচের দিকে আছে, ফর্ম হয়তো দেখাচ্ছে না, আমি দেখাচ্ছি ফর্মটা তুলে। এরপর ডেট এবং তারিখ দুটো অপশান আছে এবং সিগনেচার এদিকে করে দেবেন, সিগনেচার অপশানটা আপনারা দেখিয়ে দিচ্ছে জানেন নিচে। এরপর দেখানোর পর এইখানে আমরা নিচে আরও যদি গেলে দেখতে পাবেন যে একনোলেজমেন্ট বলে একটা স্লিপ আছে, সেটা আপনাকে কেটে ওনারা দিয়ে দেবে এবং আপনাদের যে ফর্মটা আছে ওটা ওনারা নিয়ে নেবে। এই সম্পূর্ণটা ফিল আপ করে ওখানে যাবেন, অবশ্যই ওনারা সাহায্য করবে যারা দুয়ারে সরকার আছে। এবং কোনো রকম অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কমেন্ট করে আমাদের জানাবেন। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের কাছে এই কার্যকর বলে মনে হবে তাদের দিকে। ধন্যবাদ।